নমস্কার। এখন সময়টা হচ্ছে জানুয়ারির প্রথম দিক, শীতের প্রায় শেষ দিক, এখনো শেষ হয়নি। এবছর আমি কিছু ডালিয়া চারা তৈরি করেছিলাম, সেই চারারই এই গাছগুলো দেখেই বুঝতে পারছেন প্রথম দিকে যে চারাগুলো হয়েছিল সেগুলোর গাছগুলোর গ্রোথ অনেক ভালো, লাস্টের দিকে যেগুলো হয়েছে সেগুলো গ্রোথ একটু কম আছে। ওর মধ্যেই কেউ কেউ যেমন এই ছোট ছোট গাছগুলো রয়েছে, এগুলো গ্রোথ হয়নি, কারণ চারা তৈরি করলে সবগুলো যে খুব পুষ্ট বা ভালো হবে তার কিন্তু নয়। আবার এই বছর মানে আমার কাছে যে প্রজাতিটা ছিল সেটা হচ্ছে এইটা একটা আর এইটা, এই দুটো আমি এবছর কিনে নিয়ে এসেছিলাম তার চারা। এবার আমি বলবো যে ডালিয়া সংরক্ষণ কিভাবে করি, আমি কিভাবে করি। ডালিয়া সংরক্ষণ, এই যে গাছগুলো রয়েছে ফুল হয়ে যাবে, গাছে কিছু করার দরকার নেই, গাছটা যতদিন বেঁচে থাকবে থাকবে, তারপর যখন মারা যাবে অটোমেটিক্যালি। এই গাছগুলোকেই রেখে দিতে হবে, এর একটা বাল্ব তৈরি হবে নিচেতে, মাটি খোলার দরকার নেই। অনেকে আছে মাটির থেকে খুলে, আমিও করেছি আগে, মাটির থেকে খুলে বালিতে ঢাকা দিয়ে রেখেছি, সেক্ষেত্রে অনেক শুকিয়েও যায়। এক্ষেত্রেও হয়তো দুটো একটা শুকিয়ে যাবে, সবগুলো না হলেও, কিন্তু বেশিরভাগই থেকে যাবে। এখানে ধরুন 3-4টে প্রজাতি আছে আমার আগে বাড়িরই সব, এখানে তো 4টে প্রজাতি আছে আমার, যেগুলো বাল্ব এখনও রয়েছে, আমি দেখাচ্ছি ওই বাল্বগুলো। ওই বাল্বগুলো আবার সামনের বছরের জন্যও থেকে যাবে। তবে ওই মাদার প্ল্যান্ট যেগুলো আছে, ওই গাছে যে শাখাগুলো বেড়েছে সেখানে কিন্তু ফুল হচ্ছে না, যখন আমি আবার এই চারা তৈরি করে নিচ্ছি তখন ফুল হচ্ছে। এইগুলো আমার অনেক লেটে চারা তৈরি করেছিলাম, কারণ যেটা আর কি ওই ফ্লাওয়ার শোতে দিতে হয় সেই গাছগুলো কিন্তু আরও আগে করতে হবে, বর্ষার মাঝামাঝি সময়, কারণ এইগুলো বর্ষার শুরুতে চারা করা খুব কষ্ট হয়, তবে শীতকালে এদের চারা খুব ভালো হয় এবং সহজে হয়। এদের চারা করার পদ্ধতি হচ্ছে এর শাখাগুলোকে 2-3টে করে পাতা সমেত কেটে নিয়ে স্রেফ বালির মধ্যে বসিয়ে দেওয়া। যদি আপনার মনে হয় তাহলে বেলে মাটি যদি হয় তাহলে 50% বেলে মাটি আর 50% স্যান্ড দিয়ে মাটিটা তৈরি করে নেবেন, কোনো সার দেবেন না। যখন শেকড় চলে আসবে তারপর সেটাকে তুলে ছোট পটে বসাতে হবে, 3 ইঞ্চি 4 ইঞ্চি পটে। সেখানে গ্রোথ হওয়ার পর আস্তে আস্তে আবার 5 ইঞ্চি 6 ইঞ্চি পটে, তারপর আস্তে আস্তে 8 ইঞ্চি পটে, তারপর আস্তে আস্তে 10 ইঞ্চি 12 ইঞ্চি। চন্দ্রমল্লিকাও তাই, ডালিয়ার ক্ষেত্রেও তাই, এইভাবে এগিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। এবার গাছের গ্রোথ করার জন্য যেমন আছে এনপিকে জাতীয় খাবার নিয়মিত দিয়ে যেতে হয়, শেষের দিকে ফুল পাওয়ার জন্যে খাবার বন্ধ করতে হয়। গাছ যদি দেখা যায় গ্রোথ খুব হয়ে যাচ্ছে, সেখানে এনপিকে জাতীয় খাবার, ব্যালেন্স এনপিকে যেটা, সেটা তখন বন্ধ করে দরকার হলে 10-26-26 মানে নাইট্রোজেন কম আছে এইরকম জাতীয় খাবার দেওয়া যেতে পারে, কিংবা ওইগুলোকে বন্ধ করে শুধুমাত্র আমাদের যেটা খোল, ডালিয়ার কিন্তু একটা গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে সরিষা খৈল ভিজে জল, পাতলা করে দিতে থাকবেন, সব থেকে ভালো কাজ করবে, গাছের গ্রোথও বাড়বে, সব কিছু হবে। এছাড়াও ওই বাদাম খোল ভিজে জলও দেওয়া যায়, বা ডাইরেক্ট খোল, বাদাম খোল বা সর্ষে খোল, বাদাম খোল হলে ভালো কাজ করে। গোড়াতে একটা গাছে 1/2 চামচ পরিমাণ দিতে পারেন, সপ্তাহে একবার করে পাতলা করে ছড়িয়ে দিলেন চারিধারে, একদম গোড়াতে না দিয়ে। এইভাবে পরিচর্যা করা যায়। আর নিয়মিত জল, মাটি যেন ভ্যারভেরে না হয়ে যায় অথচ যেন শুকিয়েও না যায়, এইভাবে জল দিয়ে যেতে হবে। কারণ যেহেতু একটা বাল্ব থাকে ভেতরে, মানে বাল্বটা তৈরি হয় আস্তে আস্তে, ওটা পচে গেলেই কিন্তু গাছ শেষ। যাই হোক, এইভাবে পরিচর্যা করুন। আমি এখন দেখাবো যেটা, সেটা হচ্ছে গত বছরের যে মাদার প্ল্যান্টগুলো আমার রয়েছে সেইগুলো এখানে রয়েছে, সেটার থেকে আমি চারা তৈরি করেছিলাম। এটা একটা এখানে এখনও দেখা যাবে, এই যে বাল্বটা রয়েছে, এটা হচ্ছে একটা বিশাল সাইজ হয়ে গেছে বাল্বটা, এটা থেকে যাবে আবার সামনে বছরও। এটা হচ্ছে বাল্ব, এটা হচ্ছে একটা, হ্যাঁ। আবার এই যে ইয়েলো যেটা, এটাও বটে, এটা হচ্ছে আর একটা, এটা এখানে বাল্বটা আছে ভেতরে, যাক এখানে উপরে দেখা যাচ্ছে না, এই যে এইগুলো, এটা বটে, হ্যাঁ। এদিকে একটা রয়েছে, 3-4টে করে বাল্ব এক সঙ্গে থাকে, এই যে এটা পাথর। আবার এই যে একটা গাছ রয়েছে, বাল্বগুলো এখন বেরিয়েই আছে, এখন এদিকে রয়েছে। সবসময় মনে রাখবেন, বাল্ব যদি ঠিক রাখতে হয় অতিরিক্ত জল দেওয়া যাবে না। দেখছেন মাটিটা আমার সেইভাবে তৈরি, হ্যাঁ,
একদম ঝুরঝুরে, বালি আছে অর্ধেক এবং আমার ওই বেলে মাটিটা মিক্স যেটা তৈরি করি সেটা 50%। এইভাবে বড় টবে হোক, বড় টবে রাখলে ভালোই বাল্বটা বড় হতে পারে। এইভাবে সারা বছর রেখে দেওয়া যায়। আরও অনেকগুলো রয়েছে, ইয়েলো কালারটা হয় এই তারই চারা। এবার এটারই চারা আমার এখানে রয়েছে, যেগুলো গাছটা তৈরি হচ্ছে। তার মধ্যে এই যে এইটা বটে, এটা লাস্টের দিকে এই চারাটা হয়েছিল, এটা ভেঙে গিয়েছিল দুটো, এখানে আরও রয়েছে, ওখানে রয়েছে। যাই হোক, এইভাবে আপনারা সংরক্ষণ করে নিজেদের চারা নিজেরাই তৈরি করে নিতে পারেন। কারণ কি, ওই টাইমে যেটা আপনি ওই ফ্লাওয়ার শোতে দেবেন, সেই যে বড় ফুল তৈরি করবেন, তার জন্যে ওই মানে আগে চারা বাইরে থেকে খুব একটা পাওয়া যায় না। এখন যদিও পাওয়া যাচ্ছে, সেগুলো হয়তো ট্রাই করে দেখুন। যদি চারা পেয়ে যান তাহলে তো আর কষ্ট করার দরকার নেই। আর নিজে যদি করতে চান স্বাধীনভাবে, তবে একটা জিনিস মনে রাখবেন, যখন শীত প্রায় আসবো করবে, সেই সময় চারা কিন্তু সহজে হবে। বা তার আগে যে গ্রীষ্মকাল ধরনের সময়, সেই সময় কিন্তু চারা খুব সহজে হয় না ডালিয়ার। এইভাবে পরিচর্যা করুন, এইভাবে রাখুন, আপনারাও উপকৃত হবেন। হ্যাঁ, ভালো লাগবে। নিজের হাতে তৈরি চারা সুন্দরভাবে যদি প্রচুর ফুল হয়, ভালো বড় সাইজের ফুল হয়, তখন আপনাদেরও ভালো লাগবে। ধন্যবাদ।